তারা দুনিয়া সম্পদের কাছে ঈমানটাকে বিক্রি করে দিতে দ্বিধাবোধ মনে করবে না। এই যুবকেরা তরুণেরা এমন করে সমাজের বুকে দেখেন গো, নোংরামি বেড়ে গিয়েছে, সমাজের বুকে সেনাবাহিনী বেড়ে গিয়েছে। আজ তো প্রকৃত সম্মান পায় না পিতা মাতারা, আজ নারীরা সম্মান পায় না গো। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নবী এই দুনিয়া জমিনে যখন আসিলেন, এমন করে মক্কা জমিনে জাহিলিয়াতের যুগ ছিল, মক্কা জমিনটা বড় মাতা যুগ ছিল, মক্কা জমিনটা তোলা কঠিন সময় ছিল, যে মক্কা জমিনে নারীদেরকে সতে হতো না, নারী জাতিকে কোনো বাঁচার অধিকার ছিল না, নারী জাতি দুনিয়া জমিনে বেঁচে থাকবে কোনো অধিকার ছিল না। আল্লাহ নবী নবী আমার মক্কা জমিনে বলতে লাগলেন, না নারী হলো মায়ের দান, নারী হলো মায়ের সম্পদ, কেননা দুনিয়া জমিনে আমার নারীদের সিনায় তুই এসেছি। এ বাপেরা যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নবী আমার জানাতে লাগলেন, উমা জান্নাতুকা ওয়া নারুকা। এ যুবক রে, তোমার বাপ তোমার মা তোমার জন্য জান্নাত ও জাহান্নাম, কেননা মা বাপকে সম্মান করতে হবে, নারীদেরকে সম্মান করতে হবে। এই যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, এক পিতা মাতাকে মহব্বত করেছে এমন একজন ব্যক্তি, তার নাম হলো হযরত ওয়াইস কুরনি গো। হযরত ওয়াইস কুরনি হুজুর আমার আম্মা জানকে বড় মহব্বত করিতেন, আম্মা জানকে বড় প্রিয় করতেন গো। এই যুবকেরা তরুণেরা শুধু নামাজ পড়লে নবীর দিদার পাওয়া যায় না, হজ করলে নবীর দিদার পাওয়া যায় না, দান করলে নবীর দিদার পাওয়া যায় না। এই যুবকেরা তরুণেরা সমাজের বুকে বক্তা করে নবীর দিদার পাওয়া যাবে না গো, সমাজের বুকে মসজিদে সেক্রেটারি করে নবীর দিদার পাওয়া যাবে না গো। শুধু তাই নয়, সমাজ অবশ্যই অবশ্যই নবী পাকের দিদার মিলে যাবে। এগুলোর দ্বারাই নবী পাওয়া যেমন দিদার সম্ভব, ততরূপ ভাবে মায়ের সেবা করলে নবী পাকের দিদার পাওয়া যায়। জোরে বলুন শোনো যুবকেরা, খুব গুরুত্বপূর্ণ কথা শুনে যাও। ওয়াইস কারণী হুজুর আমার কারান রোম ইয়ামানের কারান শহরে বাড়ি ছিল। কোথায়? ইয়ামানের কারান বলে একটা জায়গা, ওখানে হুজুরের বাড়ি ছিল। ওখান থেকে মদিনার জমিনটা অনেকটা দূর। হুজুর বারবার নবীকে দেখার জন্য আসার জন্য নিয়ত করে, চেষ্টা করে, কিন্তু সফলতা পায় না। কেন? তানার বাড়িতে তানার আম্মা যেন অসুস্থ ছিল। কি আমার কথা বুঝতে পারছেন? ওয়াইস কারণী হুজুর তিনি নবীর সাহাবা, নবীর সাহাবা তাদেরকে বলা হয় যারা জীবদ্দশায় ঈমানী অবস্থায় নবীকে নিজের চোখে দেখেছে, তাদেরকে সাহাবা বলে। জোরে বলে, চিল্লে বলে। ওয়াইস কারণী হুজুর ঈমান নিয়ে এসেছে, তথাপি নবীকে দেখেনি, তার সাহাবা হওয়ার সৌভাগ্য। কিন্তু ওয়াইস কারণী হুজুর নবী পাককে এতটা মহব্বত করে, ভালোবাসে, নবীকে দেখার জন্য বারবার পাগল হয়ে যায়। আবার আম্মা জানের কাছে ফিরে যায়, আম্মা জান আমি একটু আমার হুজুরকে দেখতে যাব। কি গো, যে যাকে প্রেম করে তাকে দেখার জন্য অস্থির হয়, আর নবীকে প্রেম করেছে। আহা শোনো যুবক, এখানে তোমার মুরব্বীরা বেশি বসে, যুবকেরা তো রাস্তায় ঘুরছি, ঘোরো কত ঘুরবে ঘোরো, কিন্তু সময় বেশি বাকি। আজ আমি রাজিমতি সেই কথা বলতে এসেছি ১৫০০ বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথা বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো উলামা সম্প্রদায়। আমি সেই কোরআনের কথা বলছি, যে কথা নবী পাক বলেছে, আমি সেই কথা বলছি। ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ যে কথা বলে গিয়েছে, আমি সেই আওয়াজ দিতে এসেছি, নতুন করে আমি কিছু বলতে যাচ্ছি। তবে মানলে আপনার, না মানলে আপনার ব্যাপার। তবে নসিব যারা হবে, যারা উম্মতে মুহাম্মদ